তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি এখন অনেকটাই ভালো আছি। তো অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমি একদম কি বলবো দূরে সরে ছিলাম। তো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আর আজকের এই ভিডিওর থেকে যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও চলছে। এটা কোনো পূজা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। আমার শাশুড়ি মা মারা গিয়েছে, তার আত্মার শান্তি কামনায় যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় সেটাই আজকে। তো শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি করে সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে সরে আছি। ইউটিউবে কোনো রকম কোনো ভিডিও আপলোড করছি না, প্রায় 1 মাস হয়ে গেল। তো আমার একদম রিস্কগুলো ডাউন হয়ে যাচ্ছে। তারপরে ভাবলাম যে আজকে এখনও আমার শরীরটা অনেক খারাপ, কারণ তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো। তারপরে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে করে রেখেছিলাম, এত কাজের মাঝে এত চাপের মধ্যে। কারণ একা হাতে এত বড় একটা অনুষ্ঠান সামলানো, সমস্ত কিছু মাথায় এত চাপ। তারপরেও ফাঁকে ফাঁকে আমি, যেহেতু আমার ক্যামেরা করা একটা অভ্যাস, সমস্ত স্মৃতি যখন আমি শেয়ার করি, ভালো মুহূর্তগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমার এই মুহূর্তটা, এটা মনে করি অনেকটা কষ্টের মুহূর্ত, সেটাও কেননা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। কারণ অনেকে হয়তো এটা দেখে অনেকে কমেন্ট করবে যে শাশুড়ি মায়ের মারা গিয়েছে, তার শ্রাদ্ধের আবার ব্লগ বানাচ্ছে। কারণ নেগেটিভ কমেন্ট করার লোকের তো অভাব নেই, কিন্তু আমি সব মোমেন্টেই শেয়ার করি, তাই এটাও ভাবলাম শেয়ার করি। এটা একটা স্মৃতি হিসেবে আমার সঙ্গে থেকে যাবে। তো দেখো, এটা একটা আমার কাকিমা, মা, তারপরে আমার দিদি, আমার ননদের হচ্ছে যা, এই সবার সঙ্গে অনেক আত্মীয় স্বজন এসেছে। তো সবার সঙ্গে পরিচয় করে দিলাম। ওই যে তোমাদের ইয়েটা দান দেওয়াটা হলে লাঠি দান দিবে না ঠাম্মিকে, ঠাম্মির জন্য একটু কষ্ট করো। ঠাম্মি তোমার কত ভালোবাসছিল না, চোখের খাওয়াইছে, কষ্ট করো। এটা দানটা দিয়ে এসে তোমাকে আমি ভাত খাওয়া দেবো ঘরে এনে, ঠিক আছে? তো আমার ছেলে অনেক শরীর খারাপ লাগছিল, কারণ উপবাসে আছে। এখন বেলা প্রায় 3টে বাজে, তার জন্য ওর শরীরটা খারাপ করছিল। ওকে একটু শরবত খাইয়ে শুয়ে দিয়ে আসলাম। আর এখানে দেখো, এই যে আমার ননাস বসে আছে, আমার যা দাঁড়িয়ে আছে, আর আমার 2 শাশুড়ি, একটা জেঠি শাশুড়ি আর একটা হচ্ছে কাকি শাশুড়ি। আর আমার শাশুড়ি তো যাই হোক চলে গেলো, তাই এই 2 শাশুড়ির মন অনেক খারাপ। যাই হোক, এক যা ওদের মধ্যে থেকে চলে গেল। তো দেখো, এদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, কারণ আমার বাড়িতে যেহেতু জায়গা কম, তো এই যে সামনটা একটু ঘিরে নিয়ে এখানে করা হচ্ছে। এখন দেখো, 2 ভাইদের শ্রাদ্ধ শেষ, এখন হচ্ছে আমার শ্রাদ্ধ কাজ চলছে। আমরা যেহেতু 2 বউ, কিন্তু আমার যা করতে পারবে না, তাই আমি একাই শ্রাদ্ধ অনুষ্ঠানে বসেছি শ্রাদ্ধের কাজ করতে। তো এখন না, আমি কি বলবো, আমার এতটা কষ্ট লাগতেছিল, মন্ত্র উচ্চারণও করতে পারছিলাম না। মনে হচ্ছে চোখ দিয়ে আমার প্রচুর জল চলে আসছে। দেখো, মানে কি বলবো, এতটা খারাপ লাগছে। আর আমার শাশুড়ি কোনো অসুস্থ ছিল না, সুস্থ সবল মানুষ ছিল। হঠাৎ করে 10 মিনিট আগেও ভালো ছিল, হঠাৎ করে স্ট্রোক হয়ে একদম একদম কি বলবো, একদম চোখের সামনে এভাবে চলে গেল। খুব কষ্ট লাগছে। আর একটা মানুষের সঙ্গে এতটা বছর আছে, আমার বিয়ে হওয়ার 18 বছর হলো। দেখো, ভালো খারাপ সব সব মিলেই এতদিন ধরে থাকা। তো কি বলবো, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। একটা মানুষ যখন চলে যায়, যার নিজেদের লোকরা, বাড়ির লোকরা চলে যায়, তারাই বোঝে এই কষ্টটা, সেটা বলে বোঝানো যায় না। যাই হোক, এখন দেখো, এই যে বাচ্চাগুলোর পালা, এটা হচ্ছে আমার ননাসের ছেলে, আমার জায়ের মেয়ে, আর আমার ছেলে। এদের হচ্ছে এখন যে নাতি নাতনিদের যে ছাতা, লাঠি, দান পর্বগুলো থাকে, সেগুলো এখন সেরে নিচ্ছে, কারণ ওদেরটাই সবার শেষে হচ্ছে। আর এখন প্রায় 3:30 বাজে। সব বাচ্চাগুলোর অনেক খিদে পেয়েছে। আমরা এমনিতে তো কতদিন ধরে নিরামিষ বা সেদ্ধ খাওয়া চলছে, এই খেয়ে এমনিতে সবার শরীর, আমার ছেলে এমনি রোগা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই অনুষ্ঠানগুলো ভালো ভালো সুস্থভাবে সব কিছু পেরিয়ে গেলেই মনে হয় যেন ভালো আর কি।
আমার শাশুড়িমাকে হয়তো তোমরা অনেকে আমার আগের পুরনো ভিডিওগুলোতে দেখেছো। আমি যখন একটা রিল দিয়েছিলাম শাশুড়িমা মারা গিয়েছে, তখন একজনে কমেন্ট করেছে, শাশুড়িমাকে তো কোনোদিনও দেখাওনি, আবার এখন এসব দেখানোর কী আছে? কিন্তু আমি দেখিয়েছি কি দেখে নিয়েছি, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে। তো এই হচ্ছে আমার শাশুড়িমার ছবি। তো সবাই তার আত্মার শান্তি কামনা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।